প্রাউডফুলি বলতে পারেন যে আই ডিড মাই বেস্ট, আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল। অ্যাকচুয়ালি এই ফিলিংসটাই আপনার লাইফে দরকার। আপনি যদি এই মাইন্ডসেটে আসতে পারেন তাহলে আপনার লাইফের হ্যাপিনেস খোঁজা লাগবে না। নট ফিল ইউরসেলফ এভরি সিঙ্গেল ডে, তাহলে আপনার লাইফে আসলে কোনো মজাই পাবেন না। যে প্রশ্নটা আপনার মধ্যে ক্রিয়েট করতে চাই সেটা হচ্ছে যে ইফ ইউ ডোন্ট নো হাউ মাচ মানি হ্যাভ টু ইনকাম, তাহলে আপনি কি এই রেড রেসের মধ্যে খালি প্রতিদিন ঘুরবেন? আপনার বড় সময়টা যদি ইনকামের পিছনে যায় তাহলে আপনার লাইফের তো অনেক কিছু আছে যেগুলো বাকি থাকবো। আপনার তেমন না যে আপনার 20টা লাইফ আছে, আপনি 20টা লাইফের মধ্যে একটা ইনকাম করলেন, আরেকটার মধ্যে হ্যাপিনেস খুঁজলেন, আরেকটার মধ্যে মানে প্রোডাক্টিভিটি খুঁজলেন, আরেকটার মধ্যে সমাজ সেবা খুঁজলেন। তো সেই ক্ষেত্রে আপনার, আমি মনে করি যে টাকার বাইরে যদি আপনার কিছু থেকে থাকে, যদি প্রশ্ন আপনার মধ্যে আসে যে আই হ্যাভ টু ডু সামথিং উইদাউট মানি, এন্ড মানি ছাড়াও আমার আরো কিছু করতে হইব লাইফে, আর যদি সেটা আপনি না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ। সিরিয়াসলি ভাই, আপনি ব্যর্থ। তো ফর মি ইজ, আই বিলিভ আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আনটিল ডাই, দ্যাট ইজ মাই গোল। এর মাঝখানে তো আমি যদি অনেক বেশি হার্ড ওয়ার্ক করি টাকা তো আসবেই, টাকা আসতে বাধ্য। যদি আপনি প্রতিদিন প্রোডাক্টিভ থাকেন, প্রতিদিন হার্ড ওয়ার্ক করেন, টাকা আসবেই, টাকা আসতে বাধ্য। বাট কিন্তু আপনি যদি টাকার মধ্যেই খুশি খুঁজেন তাহলে আপনি ওই রেড রেসের মধ্যে চলে যেতেছেন। তাহলে আপনার কি 10টা মানুষের মতো লাইফ, আপনি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকবেন, অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হবেন, অনেক বেশি ডিপ্রেশন কাজ করবো, কারণ সবসময় তার মানে আপনার কাছে ধরা দিব না। এখন আপনি যদি এই হার্ড ওয়ার্কটারে যদি আপনি মানে এনজয় না করতে পারেন তাহলে আপনার জন্য আপনার লাইফে অনেক দুঃখ আছে ভাই। মানে একদম যদি বাংলা কথা বলি, আপনার লাইফ শুধু প্যারাই আর কষ্টের। ইফ ইউ ওয়ান্ট টু টেক রেসপন্সিবিলিটি, বাট রেসপন্সিবিলিটি অনলি ফর মানি, তাহলে আপনার লাইফ জাস্ট এ শিট ম্যান, জাস্ট এ শিট। কারণ আপনার ওই একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে দেখবেন যে মানি আপনার খুশি রাখতে পারতেছে না, কারণ আপনার এত বেশি মানি ইনকাম হয়ে গেছে, তারপরে আপনার করার কিছু নাই। ঠিক আছে, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এরকমই হয়। তো এজ এ পার্সন হিসেবে আপনার যদি শুধুই মানি থাকে আর যদি কিছুই না থাকে তাহলে ইউ আর জাস্ট আ শিট ম্যান। শুনতে খারাপ দেখা যায়, মানে শুনতে খারাপ শোনায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটাই আপনি। তো আপনার লাইফের সবচেয়ে বড় সময়টা আপনি যদি এখানে ব্যয় করেন তাহলে আপনার মূল ট্র্যাকে আছেন। তো আপনার ট্র্যাকে ফিরে আনতে হওয়ার জন্য আপনার মধ্যে এই কোশ্চেনটা অবশ্যই আসা উচিত যে কতটুকু মানি আমার ইনকাম করা উচিত আপনার লাইফে। সব ফর এক্সাম্পল, আমার এক আঙ্কেল আমারে মানে প্রশ্ন করছিল যে তোমার কত টাকা দরকার। তো আমি মানে একদম মানে ভয় ভীতি ছাড়া আমি বলছি আমার লাইফে 10-15 হাজার টাকা হলে এনাফ। তো তুমি একটা ইয়াং ছেলে, তুমি এই কথা কেমনে বলো? আমি বললাম যে দ্যাট মানি অ্যাকচুয়ালি রিকোয়ার ফর মি, আর যে এর যদি বেশি ইনকাম করি তাহলে দ্যাট ইজ রিওয়ার্ড। অর্থাৎ রিওয়ার্ড কিন্তু সবাই পাইতে খুশি। ধরেন আপনার বেতন হইতেছে 50,000, বাট আপনার প্রতি মাসে আপনি 50,000 টাকা ইনকাম করেন, আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে কিন্তু ওই টাকাটা এনজয় করবেন না। বাট আপনি যদি এই প্রতি মাসেই, আপনি জানেন না আপনি কত টাকা পাবেন, বাট প্রতি মাসে ধরেন আপনি কিছু টাকা বোনাস পাইতেছেন, তাহলে ওই যে সিম্পল বা স্মল অ্যামাউন্ট আছে না, সেটা আপনার খুশি রাখবে। আর আমি মনে করি যে আমার লাইফে অনেক বেশি এক্সপেকটেশন নাই, বাট আমি যদি এর চেয়ে বেশি পাই তাহলে আলহামদুলিল্লাহ, ওটা আমার জন্য রেওয়ার্ড। তো আপনার যদি এরকম মাইন্ডসেট হয় এবং এর পাশাপাশি যদি আপনার হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি থাকে, যাচ্ছে না আমি 10,000 টাকা কামানোর জন্য এই ফিল্ডে নামবো, বাট ইফ আই ইনকাম মানি মোর ইজ ফাইন, বাট আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড এভরি সিঙ্গেল ডে, দ্যাট ইজ মাই গোল। আপনারা যদি এই মাইন্ডসেটে আসতে পারেন তাহলে আপনার লাইফের হ্যাপিনেস খোঁজা লাগবে না। আর সবচেয়ে বড় হইতেছে কি, আমরা হ্যাপিনেস খুঁজতে যাই, আসলে হ্যাপিনেস বলতে আসলে if you ask me I'm happy or not, I'm not sure about it, but I'm sure about it I have to work hard every single day। কারণ ভাই আমাদের যে 50 বছরের লাইফ, এটা খুশি মানে বেজার, ডিপ্রেশন, হতাশা এগুলা নিয়ে আসলে অনেক বেশি চিন্তা করার সময় নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে আপনি যখন হার্ড ওয়ার্ক করবেন না, ওই যে প্লেজারটা পাবেন না, ওটাই আপনার লাইফের সবকিছু। হ্যাপিনেস বলতে স্যাটিসফ্যাকশন। আমরা যখন কোনো একটা কাজ শেষ করবেন, ওই স্যাটিসফ্যাকশনটাই আপনার আসলে ভালো রাখে। আদারওয়াইজ ওই পয়সা থেকে জিমাইলে ওটা আসলে কোনোদিন ভাববেন যে আপনি বড় লোকের সন্তান হইলেন না কেন, হইলে দেখা গেছে আপনি মানে খাইতেন ঘুমাইতেন। দিস লাইফ অ্যাকচুয়ালি আমি মনে করি যে আমি বড় লোকের ঘরে জন্ম নেই নাই, আলহামদুলিল্লাহ, কারণ I have to work hard every single day because of
I have to income money also, and then I have to find out myself by hard work. So আমার যখন একটা মানুষের কি অনেক সময় কিক লাগে, ঠিক আছে, আপনার যখন টাকা অনেক বেশি আছে তখন আপনার মধ্যে থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই কিকটা আসে না। তখন আপনি মিডল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন বা গরিব ঘরে জন্মগ্রহণ করতে আপনার জন্য এটা অনেক বেশি ইজি, এই ট্রিগারটা মানে হিট করা অনেক বেশি ইজি, কিন্তু অন্য অন্য বড় লোকের ছেলেদের ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট। তো ওই জায়গা থেকে আমি আলহামদুলিল্লাহ মনে করি যে না, আসলে আমার অনেক ধনী ধনী ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করি নাই, alhamdulillah, because of I have to work single hard, not for only money. I have to find out myself by my work. This is the thing. So আপনার মধ্যে যখন এই মেন্টালিটি আসবে যে না, I will live every single day, মানে I will do something today and I will be happy by this work. It's not about like I will save some money in my account and then I'll be happy. If you work hard you will get money. No need to thinking about money. সবাই আসলে চিন্তা করে যে আমার ইনকাম করতে হবে, আপনি ইনকামের বিষয়ে না যান, আপনি ওয়ার্ক হার্ডের দিকে যান। ইট উইল ট্রান্সফর্ম ইউর হোল লাইফ। জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড আপনার লাইফে চেঞ্জ করতে পারে, সেটা হচ্ছে ইফ ইউ ফিল ইট ফ্রম ইনসাইড, যে আমার ওয়ার্ক হার্ড করতে হবে এভরি সিঙ্গেল ডে। মানুষ যেন আপনার দেখে বলে যে ছেলেটা ট্রাই করছে, হয়তো ইনকাম হয়তো টাকা আসে নাই, বাট শি ডিড হিজ বেস্ট, এই কথা যেন বলতে পারে মানুষ। ইভেন আপনিও নিজেও আমরা যেন প্রাউডফুলি বলতে পারেন যে আই ডিড মাই বেস্ট, আই ডিড মাই বেস্ট, আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল। ঠিক আছে, এই কথা যেন আপনার ভিতর থেকে আসে। বাই দিন শেষে আপনিও টাকা নিয়ে যাবেন না, আমিও টাকা নিয়ে যাবো না। নোবডি কেয়ার অ্যাবাউট ইউর মানি, নোবডি কেয়ার অ্যাবাউট ইউর হেলথ, your wife or your car. Nobody care about it. No, only care is one thing, which is confident. When you get confident, because when you're doing something lot every single day, otherwise your life will be hell. You make a hell inside to doing something lot. When you finish it you feel like heaven. This is the life. So আপনারা রিলেট করতে পারবেন, যখন আমি অনেক বেশি কাজ করি না, আমি অনেক বেশি মানে আমার গোল নিয়ে ফোকাস না, আমি অনেক বেশি লেজি, আই ফিল সো ডিসঅ্যাপয়েন্টেড। If I'm doing lot I feel good, if I'm not doing lot I feel like shit, I feel like disappointed, I feel like depressed, I feel like I am the shit in this world. I feel like I am the king of the jungle. অ্যাকচুয়ালি এই ফিলিংসটাই আপনার লাইফে দরকার। আদারওয়াইজ মানি দিয়ে কি করবেন ভাই, মানি তো আসবেই, বাট ইফ ইউ ক্যান নট ফিল ইউর সেলফ এভরি সিঙ্গেল ডে, তাহলে আপনার লাইফের আসলে কোনো মজাই পাবেন না। আসলে সবাই মনে করে যে অনেক বেশি টাকা থাকতে হবে, সুন্দর করে শো আপ করতে হবে, মানুষের সামনে দেখাইতে হবে। ইটস নট এ লাইফ ফর মি। I hope you understand what I'm trying to say to you. আমি অনেক বেশি ইংলিশ বলে ফেলছি, বাট এটা আসলে কাম ফ্রম ইনসাইড। ওই যে বলা আছে না যে ইনসাইড থেকে অনেক কিছু আসে। আসলে আপনি আমার চোখের দিকে তাকালে, আমার যদি হাতের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন this is my word actually that's I wanted to say. It's not about money, man. Money is record of our life. আপনার লাইফে আপনি ভাই গরুর মাংস দিয়ে ভাত খান, মুরগির মাংস দিয়ে ভাত খান, আপনি চাইনিজ হোটেলে একদিনের যান শুধু ওই এই কথা জানি, একদিন যান শখে শখে, আপনি কিন্তু ওই মুরগির মাংস দিয়ে ভাত খান, আপনি ওই আলু ভর্তা দিয়ে ভাত খান, আপনি ওই রিক্সায় চলেন, না হয় একটা বাইক কিনছেন বাইক দিয়ে চলেন, এই তো আপনার লাইফ, তাই না? বাট আপনার এই লাইফের মধ্যে যদি এই জিনিসটি অ্যাড করতে পারেন যে আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল, দ্যাট ইজ দ্য থিং ইউ হ্যাভ টু অ্যাচিভ অ্যাকচুয়ালি ব্রাদার লাইফ in your life. Otherwise there is no happiness, there is no pleasure. A lot of things people are saying about shit it doesn't work for you, brother. I'm saying you is my word. I hope এই 10,000 টাকা দিয়ে খুশি হয়ে যান, 50,000 টাকা 1 লাখ টাকা খুশি। ভাই আমি যখন 15,000 টাকা কামাইছি তখন আমি খুশি ছিলাম না, এখন আমি 50,000 1 লাখ টাকা কামাই, আমি এখনো খুশি না বাই মানি। But if I'm doing a lot, I feel blessed on myself. I'm proud of myself. That is me. I hope you will relate it and you can transform yourself by this word. আমি অনেকের জ্ঞান দিতেছি না, but this is my word. I'm saying like that. I hope it will be helpful for you. If